হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। আজ আমি লিজা রান্নায় হাতে করিতে এমন একটা ইউনিক রেসিপি নিয়ে চলে এলাম, যেটা একবার বানিয়ে খেলে বা সবাইকে খাওয়ালে বারবার সবাই খেতে চাইবেই। অসাধারণ স্বাদের সেই রেসিপির নাম কি জানো? ডিমের মালাইকারি। প্রতিটা ধাপে ধাপে কি কি মশলা দিয়ে বানালাম, ভিডিওটা স্কিপ না করে দেখে নিও কিন্তু বন্ধুরা। প্রথমে আমি এখানে 5টা ডিম নিয়ে নিয়েছি। এবার এই এগ বয়লারে ডিমটাকে আগে সেদ্ধ করে নেব। এই এগ বয়লারের যা মাপ সেই অনুযায়ী এই কাপের 2 কাপ মতন জল এর মধ্যে ধরে। বসিয়ে দিচ্ছি। সুইচ অন করে দিলাম। ওদিকে ডিম সেদ্ধ হচ্ছে, এদিকে আমি 4টে মতন পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজগুলোকে সরু সরু করে লম্বা করে কেটে নিচ্ছি। ডিম যেগুলো সেদ্ধ করতে দিয়েছিলাম সেগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এগ বয়লারে করলে একটা কি সুবিধে হয়, ডিমগুলো কিন্তু ভাঙে না, পুরো একদম গোটা গোটা থাকে। খুবই গরম, ওই জন্য ডিমগুলো একটা পাত্রের মধ্যে ঠান্ডা জলে একটু রেখে দিচ্ছি। ডিমের খোলাগুলো ছাড়িয়ে রাখতে হবে। যে 5টা পেঁয়াজ তোমাদেরকে দেখিয়েছিলাম সেটা তো আমি কুটে নিলাম, ভাজার জন্য একটু বেরেস্তা করতে হবে। আর বাকি এখানে 2টো পেঁয়াজ আমি নিয়ে নিয়েছি, পেঁয়াজগুলো একটু ভালোভাবে পেস্ট করে নেব। পেঁয়াজ আর টমেটো বাটা হয়ে গেলে একটা পাত্রের মধ্যে ঢেলে রেখে দিতে হবে। এরপরে গ্যাস ওভেনের ওপর কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল বা রিফাইন্ড অয়েল। তেল গরম হয়ে গেলে কেটে রাখা পেঁয়াজগুলো বেরেস্তার জন্য দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে নিয়ে বেরেস্তা তৈরি করতে হবে। ওদিকে পেঁয়াজটা ভাজা হচ্ছে, এদিকে আমি মিক্সার জারের মধ্যে 10-12টা মতন মাখানা দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিলাম অল্প পরিমাণে কাজু, সেটাও 10-12টা গোটা। তার সাথে দিয়ে দিচ্ছি চা চামচের 1 চামচ তিল। তার সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ মতন মগজ। দিয়ে দিতে হবে 1 চামচ মতন পোস্ত। মগজটা কিন্তু পোস্ত আর তিলের থেকে পরিমাণে অল্প দিতে হবে। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু দুধ, এটা বাটার জন্য। মশলাকে একসাথে করে এবার একটু ভালোভাবে একেবারে এইভাবে ক্রিমি একটা টেক্সচার করে নিতে হবে। ছাড়ানো যে ডিমগুলো ছিল সেইগুলো একটা ছোট ছুরির মাধ্যমে আমি কি করছি, একটু চিড়ে চিড়ে নিচ্ছি চারিদিকটা, যাতে রান্নার সময় যে মশলা থাকে সেই মশলাটা যাতে ভেতরে ঢোকে। বেরেস্তা ভাজার পর বাকি যে তেলটা রয়েছে সেই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু চিড়ে রাখা ডিমগুলো। অল্প একটু করে ভেজে নিতে হবে। এবার কড়াইয়ের মধ্যে একটা তেজপাতা আর একটা পাকা লঙ্কা দিয়ে দিলাম। গ্যাস ওভেনের ফ্লেমকে একেবারে সিমে রেখে দিয়ে দিচ্ছি বেটে নেওয়া পেঁয়াজ আর টমেটো। পেঁয়াজ আর টমেটো ভালোভাবে তেলের সাথে কষিয়ে নিতে হবে। পেঁয়াজ একটু নাড়াচাড়া করার পর দিয়ে দিতে হবে এখানে রসুন বাটা। আমি এখানে চা চামচের 1/2 চামচ মতো রসুন বাটা দিলাম। দিয়ে দিতে হবে আদা বাটা, এটাও 1/2 চামচ মতো দিলাম। তার সাথে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে কাঁচা লঙ্কা বাটা, আর দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এর সাথেই দিয়ে দিতে হবে পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো লবণ দিয়ে
সমস্ত মশলাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এক্ষেত্রে গ্যাস ওভেনের ফ্লেমকে অল্প একটু বাড়িয়ে দিলেও কোনো অসুবিধে হবে না। পেঁয়াজ আর টমেটোর যে জলটা ছিল কন্টেনারটা ধোয়া, সেটা আমি এর মধ্যে ঢেলে দিলাম। মিনিট 5-7 বেশ ভালো করে তেলের সাথে একটু কষিয়ে নিতে হবে। ভালোভাবে মশলা কষিয়ে নিতে হবে, এমনভাবেই যাতে মশলার কাঁচা গন্ধ যেন না বেরোয়। আজকে তোমাদেরকে আমি যে রেসিপিটা দেখাতে চলেছি তার নাম হচ্ছে ডিমের মালাইকারি। আমি মশলাগুলো যেভাবে দিচ্ছি সেভাবে যদি তোমরা রান্নাটা করতে পারো তাহলে কিন্তু খুব সুন্দর হবে খেতে, একেবারে হোটেলের মতনই লাগবে। কিন্তু তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা মন দিয়ে কিন্তু তার জন্য দেখতে হবে। এবার যেই ফুটে যাবে তখন কি করতে হবে, গ্যাস ওভেনের ফ্লেমকে কিন্তু একেবারে কমিয়ে দিতে হবে, কারণ তা না হলে কিন্তু একেবারে ছিটে ছিটে যাবে আর গায়ে লাগবে। গ্যাস ওভেনের ফ্লেমকে কমিয়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা যে কাজু, তিল, মগজ, পোস্ত আর মাখানা যেটা ছিল তার মিশ্রণটা। কিছুক্ষণ আগে আমি যখন মশলাটা দিচ্ছি তখন ভুল করে আমি কেটে রাখা বলেছি, ওটা কিন্তু বেটে রাখা হবে। আসলে রান্না করতে করতে বললে একটু অসুবিধে হয়, মাঝে মাঝে একটু এদিক ওদিক হয়ে যায়, সেই জন্য আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিলাম। যেহেতু মালাইকারি সেহেতু একটু মিষ্টি দিতে হবে, সেই জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি জ্যাগরি পাউডার। জ্যাগরি পাউডারটা দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে, কিন্তু খেয়াল রাখতে হবে গ্যাসের ফ্লেমকে কিন্তু কোনোভাবেই বাড়ানো যাবে না। বাড়াতে গেলে কিন্তু একটা পুড়েও যাবে, মশলাটা খেতেও ভালো লাগবে না। সেই জন্য এই রান্নাটা কিন্তু একটু কমিয়ে কমিয়েই ধীমে আঁচে করতে হবে। এইভাবে ফুটে উঠলেই দিয়ে দিতে হবে এখানে নারকোলের দুধ। নারকোলের দুধটা কিন্তু আমি এখানে কেনাটা ব্যবহার করেছি, আমি অরিজিনাল নারকোলের দুধ কিন্তু এখানে দিইনি। আর একটা কথা বলি, নারকোলের দুধের সাথে আমি মিশিয়ে নিয়েছি 1 চামচ মতন একটু গুঁড়ো দুধ। আমার আজকের রেসিপি তোমরা যে যেখান থেকেই দেখো না কেন, যারা প্রথম আমার রান্নাঘর দেখছো, আজকে রান্নায় হাতেখড়ি চ্যানেল যারা দেখছো, তাদের জন্য বলছি তোমরা অবশ্যই কিন্তু আজকের রান্না রেসিপি দেখে কেমন লাগলো, সে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধু হয়ে। আর দেখো প্রতিদিনই আমি নতুন নতুন রান্না তোমাদের সাথে কিভাবে শেয়ার করি। যারা পুরনো বন্ধু তোমাদের জন্য বলছি, তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও আজকে রান্না কীরকম লাগলো তোমাদের। আর আরেকটা অনুরোধ তোমাদের কাছে করব, অবশ্যই কিন্তু বাড়িতে একদিন তোমাদের নিজেদের সময় মতন করে খেও। যখন ফুটবে তখন কিন্তু এবার একটু ভেজে রাখা ডিমগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। গ্রেভিটা কিন্তু একটু ঘন ঘন হবে, তারপর তোমরা যে যেরকম খাবে সেভাবেই গ্রেভিটা রাখতে পারো। তবে এই মালাইকারির গ্রেভি কিন্তু একই রকমভাবে ঘন হয়, যেরকম চিংড়ি মাছের হয় বা অন্য কোনো কিছুর মালাইকারি যদি হয়। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন একটু গরম মশলা। গরম মশলাটা আমি ইচ্ছা করেই মুখে পড়বে সেহেতু আমি আগে দিইনি, আমি একেবারে গুঁড়ো গরম মশলা লাস্টের দিকে দিলাম। আর দিয়ে দিচ্ছি একটু ঘি পরিমাণ মতো। একটু গরম মশলা আর ঘিটা নাড়াচাড়া করে নিতে হবে। এবার দিয়ে দিতে হবে ওপর থেকে সেই ভেজে রাখা বেরেস্তাগুলো। একটা কথা তোমাদের বলে দিই, বেরেস্তা ভাজার সময় যদি একটু চিনি তার ওপর ছড়িয়ে দেওয়া যায় তাহলে কিন্তু বেরেস্তাগুলো একটু বেশ কুড়মুড়ে টাইপের হয়। আজকের রেসিপি মোটামুটি কিন্তু আমার রেডি হয়ে গেল। সব শেষে একটু ফ্রেশ ক্রিম ওপর থেকে ছড়িয়ে দিলাম। একটু নেড়েচেড়ে নিলেই আজকের রেসিপি ডিমের মালাইকারি পুরোপুরি রেডি।
এবার পরিবেশনের জন্য রেডি করে দিচ্ছি। যারা আমার মতন খেতে ভালোবাসো তারা অবশ্যই কিন্তু মালাইকারিটা একবার অন্তত করে খেও বাড়িতে, যে কীরকম হচ্ছে একবার দেখো। খুব সুন্দর লাগে খেতে, গরম ভাত বলো, গরম পরোটা বলো, সব কিছুর সাথেই যায়। তবে আমরা বাঙালি তো, আমাদের সাথে ভাতের সাথে বেশ একটু ভালো লাগে বেশি বলে আমার মনে হয়। তারপর যে যা চয়েস অনুযায়ী খেও। তাহলে আজকের মতন আমি কিন্তু চললাম, পরের দিন আর একটা নতুন রান্না নিয়ে তোমাদের সামনে ঠিক হাজির হয়ে যাব এই সময়। ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো। টাটা।